যে কথিত আছে যে এখানকার সাথে মণিকর্ণিকা ঘাটের একটা সংযোগ রয়েছে, মণিকর্ণিকা ঘাটের সাথে একটা লিংক আছে, সেই কারণের জন্য এই জল কখনো শুকায় না। জয় মা কঙ্কালী। 51তম সতীপীঠের শেষ সতীপীঠ বীরভূমের এই কঙ্কালীতলা। জানা যায় যে এখানে কৃষ্ণের সুদর্শন চক্রের আঘাতে মায়ের 51তম অংশটি, খণ্ডটি, কাঁখাল মতান্তরে কোমরটি এখানে পড়েছিল। বলা হয় কঙ্কালটি এখানে পড়েছিল। এবং এই মন্দিরে প্রকৃতপক্ষে কোনো মূর্তি পুজো হয় না, এখানে একটি ছবি পুজো হয়। প্রথমে পুজো হতো এই কুণ্ডটি, এখনও বিশ্বাস করা হয়। এবং অবশ্যই এই কুণ্ডতেই মায়ের সেই কোমর বা কাঁখালের অংশ বিশেষ রয়েছে এবং এই জলটিকে শান্তি জল হিসাবে মেনে নেওয়া হয় এবং এটি খুব পবিত্র স্থান। এখানে প্রচুর মানুষেরা আসেন এবং তারা বিভিন্নভাবে মানত করেন, পুজো করেন এবং তারই অংশ বিশেষ রূপে অনেক জায়গায় অনেক কিছুই রয়েছে এখানে। দেখুন ওই বটগাছটাতে রয়েছে, বটগাছটাতে অনেক কিছু বাঁধা অবস্থায় রয়েছে। আমি এইখানটায় দেখাতে বলবো, এখানে পরিষ্কার করে লেখা রয়েছে 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁথাল আছে, এই জলটা শান্তি জল বলতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ডের জলে কেউ হাত পা মুখ ধুবেন না এবং ফুল ফল ফেলবেন না। অর্থাৎ এই যে কুণ্ডের জল, এটি কিন্তু 51 সতীপীঠের পুজোর মূল অংশ। একটি কথাও জানা যায়, এই 51 সতীপীঠে শিবশম্ভু ভগবান শিবেরও পুজো হতো একটা সময়। সেই সময় ওই কালাপাহাড়ের কথা, যে কথা আমি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপনাদের আগে বলেছি, কালাপাহাড় ধ্বংস করে ফেলে, ভেঙে ফেলে মূর্তিটি। তখন মাটির নিচে শিব আশ্রয় নেন বা তাকে সেইভাবে কারো আদেশে সেখানে আশ্রয় দেওয়া হয় এবং সেখানে সেইভাবেই এই কঙ্কালীতলায় পুজো করা হয়। এই 51 সতীপীঠের একটি অংশের পরবর্তী ধাপগুলো আমি ওই দিকে গিয়ে দেখাই। ঠাকুরমশাই, আমি শুধুখানি জানতে চাই আমাদের এই কঙ্কালীতলা মা সম্বন্ধে আপনি কিছু বলুন এবং এটা যে 51 সতীপীঠের শেষ সতীপীঠ, এখানে অসংখ্য মানুষ এসে যেন মায়ের আশীর্বাদ নিতে পারেন, এই মন্দির সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাই। এটা 51 সতীপীঠের এক পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা এবং এটা সর্বশেষ পীঠ। আচ্ছা, 51 পীঠের 51তম পীঠ এই কঙ্কালীতলা। আপনি বাইরে গেলে দেখতে পাবেন এখানে একটা সতী কুণ্ডু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেই কুণ্ডের মধ্যেই মায়ের কাঁক অর্থাৎ এই কোমরের অংশটা পড়ে আছে। আচ্ছা, হ্যাঁ, এবং এর জল কখনো শুকায় না। কথিত আছে যে কাশীর মণিকর্ণিকা ঘাটের সাথে আচ্ছা, এই জায়গাটার একটা সুড়ঙ্গ পথে একটা যোগাযোগ আছে। আচ্ছা, সেই কারণের জন্য যখন প্রখর গ্রীষ্মেতেও যখন নদী নালা সব কিছু যখন শুকিয়ে যায়, এই কুণ্ডুর জল কখনো শুকায় না। 12 মাস 365 দিন এই একইভাবে মায়ের এই জলটা পূর্ণ থাকে। আচ্ছা, মেয়েরা যেমন বস্ত্র হিসাবে শাড়ি ব্যবহার করে, মায়ের সেরকম বস্ত্র হিসাবে এখানে জল। যেহেতু কোমর সবার দর্শনীয় স্থান নয়, তাই এখানে মায়ের বস্ত্র হিসেবে এই জলটা মায়ের ব্যবহার করা হয়। এবং 10 বছর 20 বছর 15 বছর 20 বছর অন্তর অন্তর মায়ের যখন ইচ্ছা হয় তখন অটোমেটিক জলটা শুকিয়ে যায় এবং সেই শিলাখণ্ড ভক্তদের জন্য ভক্তরা দর্শন করতে পারে। এটা 10 বছর 15 বছর সেটা একবার হতে পারে। সেটা 10 বছর হতে পারে, সেটা 15 বছর হতে পারে, সেটা 20 বছর হতে পারে, সেটার কোনো কিন্তু ঠিক নেই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ঘটনা এখানে। মানে অত্যন্ত ভালো লাগলো। সব থেকে ভালো জিনিস যেটা আমি মানে জানতে পারিনি, যে কথিত আছে যে এখানকার সাথে মণিকর্ণিকা ঘাটের একটা সংযোগ রয়েছে, মণিকর্ণিকা ঘাটের সাথে একটা লিংক আছে, সেই কারণের জন্য এই জল কখনো শুকায় না। সকলের কাছে আবেদন, জয় মা কঙ্কালী, এখানে সবাই আসবেন এবং এই মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন। সকলে ভালো থাকবেন। আর ঠাকুরমশাই আপনার নামটা? আমার নাম হচ্ছে অর্ক চৌধুরী, আমি এই কঙ্কালী মন্দিরের মূল সেবাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি এখানে থাকি মন্দিরে। হ্যাঁ, আমি মন্দিরে সেবাই অনেকদিন ধরে আছি। হ্যাঁ, হ্যাঁ, ওই কুণ্ডুতে মা আছে, ওই কুণ্ডুতে হ্যাঁ মায়ের অংশ আছে। হ্যাঁ, অনেকদিন ধরে আছে, অনেকদিন ধরে। এই বাসবী পুজো হবে চৈত্র মাসের সংক্রান্তি দিনে, বিরাট বিরাট ধুম হবে। কেউ খিচুড়ি, কেউ মুড়ি, কেউ কলার ঘুগনি, মানে বাগানে সব ঢেলে দেবে। আর হাজার হাজার পাতা বলি হবে। কৈশা অমাবস্যাতে ভিড় হয়, কালী পুজোয় ভিড় হয়, বাসবী পুজো। তারপরেই 12 দিন প্রোগ্রাম, সব 12 দিন নাচ গান। আমু নাচ গান করি, সিনেমা নাই যাই সব। হ্যাঁ, আমিও করি। আপনারা সবাই এখানকার সেবাই তো? হ্যাঁ, আমরা এখানেই থাকি। আমরা এখানেই থাকি। আমরা তিলক পড়াই, মায়ের আশীর্বাদে আমরা এখানে ভালো থাকি। হ্যাঁ, সবাইকে আশীর্বাদ দিই যেন সবাই ভালো থাকে। তোমরা জয় মা কঙ্কালী। 51 সতীপীঠে এইখানে দেখুন এই বট গাছটায় প্রচুর মানত হিসেবে সম্ভবত অনেকগুলো
সুতোতে কিছু বাঁধা রয়েছে, মন্ত্রস্ফুত ফুল বা তার সাথে কিছু সুতো হতে পারে, সেগুলো মানত হিসাবে এখানে বাঁধা রয়েছে। তো 51 সতীপীঠে আপনারা সকলে আসবেন। আমাদের পশ্চিমবঙ্গে বীরভূমে ঠিক শান্তিনিকেতনে বোলপুরের পাশেই এই পবিত্র স্থান রয়েছে। আপনারা সকলে দর্শন করুন এবং মায়ের আশীর্বাদ লাভ করুন।